सवाल नंबर 1, सवाल नंबर क्वेश्चन नंबर 1, ফার্স্ট কোশ্চেন হচ্ছে আল্লাহ নবীর যুগে কি মাদ্রাসা ছিল? আল্লাহ নবীর যুগে কি মাদ্রাসা ছিল? ছিল। আল্লাহ নবীর যুগে মাদ্রাসা নেই ছিল না, কি বল ছিল? বর্তমান সময়ে এক শ্রেণীর মানুষ মনে করে মাদ্রাসা মানে কি, জি মাদ্রাসা মানে মনে করে সেখানে মুসলমানদেরকে সাম্প্রদায়িক জঙ্গি তৈরি করা হয়। মনে করে না, করে না? আল্লাহ নবীর যুগে মাদ্রাসা, আল্লাহ নবীর জামানাতে মাদ্রাসা ছিল। মাদ্রাসা মানে হলো স্কুল। মাদ্রাসা মানে কি বলে? শিক্ষা কেন্দ্র। যারা বলেন কি শিক্ষা কেন্দ্র, শুধু কানে আঙুল দিয়ে টান শুনতে হবে না। এই জিনিসগুলো আমাদের জানার দরকার আছে না বর্তমান সময়ে, যেগুলো আমরা সম্মুখীন হচ্ছি। আমাদের বিরুদ্ধে যারা সমালোচনা করছে, আমাদের বিরুদ্ধে কথা বলছে, সেই জিনিসগুলো আমাদের ক্লিয়ার করে নেওয়ার, মিটিং ক্লিন করে নেওয়ার দরকার আছে। তাই চলে বলবে কি বলছি, কথা বুঝতে পারছো? আল্লাহ নবীর যুগে মাদ্রাসা ছিল না? ছিল না? সকলে বলেন উচ্চ আওয়াজে ছিল। ভাই মুসলমান ইমানদারেরা, আমরা যে মাদ্রাসায় পড়াশোনা করি, এ বলেন মুসলমান ইমানদারেরা, আমরা যে মাদ্রাসায় পড়াশোনা করেছি, বাপ আমি পড়েছি, আপনারা পড়েছেন, যারা লেখাপড়া করেছেন, এই জান আমরা যে মাদ্রাসায় পড়াশোনা করছি বা করেছি, যারা বর্তমানে করছেন, বাবাজি ওই মাদ্রাসাগুলোতে ক্লাস আছে না নাই? আউয়াল দৌসম চাহারাম পাঞ্জাব টাইটেল ফাজেল কামিল মুফতি আছে না নাই? জোরে বলো। আদবের উপরে পিএইচডি, হাদিসের উপরে পিএইচডি, তাফসীরের উপরে পিএইচডি আছে না নাই? জোরে বলো। এ বলেন মুসলমান ইমানদারেরা, সেখানে সনদ দেওয়া হয়, সার্টিফিকেট দেওয়া হয়, ডক্টরেট সার্টিফিকেট দেওয়া হয়। এই রিয়াদ ইউনিভার্সিটি, আপনার চলে যান জামিয়া আজহার ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটি, তাহলে এইভাবে সিস্টেমে লেখাপড়া। আল্লাহ নবীর যুগে এই সিস্টেমে লেখাপড়া হতো না। আল্লাহ নবীর যুগে যেগুলো বললাম এই সিস্টেম ছিল, ছিল ছিল। ভাই বলেন মুসলমান ইমানদারেরা, আল্লাহ নবীর যুগে মাদ্রাসা ছিল, ওখানে কোনো কিরাত ছিল না, ওখানে কোনো সানাত ছিল না, ওখানে ওসব সিস্টেম ছিল না। আল্লাহ নবীর কাছে আবু বকর হুজুর বসে আছেন, ওমর হুজুর বসে আছেন, উসমান হুজুর বসে আছেন, আলী হুজুর বসে আছেন, বাপ সাদ ইবনে মুআজ, সাদ ইবনে ওয়াক্কাস, সাদ ইবনে রবিয়ার মতো মানুষেরা বসে আছেন, বাপ যায়েদ ইবনে সাবিত বসে আছেন, যায়েদ ইবনে হারিসা বসে আছে, বাপ হাসান ইবনে সাবিত বসে আছে, আবু যার গফারি বসে আছে, জাবির রাদিয়াল্লাহু তাআলা বসে আছে, আবু দাজানা বসে আছে, আবু তালহা বসে আছে, বাপ এ মুমিন মুসলমান মুআজ ইবনে জাবালের মতো মানুষ বসে আছে, সালমান ফারসির মতো মানুষ, বিলাল হুজুরের মতো মানুষ বসে আছে। আল্লাহ নবী আলোচনা করছেন, আল্লাহ নবী মুআল্লিম, তারাখুলের মুতাআল্লিম, এইভাবে নবী পাক আলোচনা করেন। এটাকেই বলা হয় মাদ্রাসা। এটাই হলো মাদ্রাসা, এটাই হলো শিক্ষার জায়গা। কোনো ক্লাস নেই, কোনো সার্টিফিকেট নেই, আওয়াজ দমসম নেই, কিচ্ছু ব্যাপার না। হুজুর ওয়াজ করছেন, সাহাবারা শুনছেন, মাদ্রাসা। আমরা বর্তমান সময়ে যেখানে দ্বীনি ইদারা, যেখানে কোরআন পড়া হয়, হাফিজি খানা, তেলাওয়াতে কোরআন, মক্তব, যেখানে সিহাসিত্তার হাদিস পড়ানো হয়, মিশকাত পড়ানো হয়, বুখারী পড়ানো হয়, মুসলিম পড়ানো হয়, ইবনে মাজ্জাহ পড়ানো হয়, নিসাই পড়ানো হয়, তিরমিজি পড়ানো হয়, আবু দাউদ পড়ানো